নমস্কার। আমাদের আজকের গল্প অরুণিমা রায়চৌধুরীর খোয়াবডাঙ্গার মাঠ। বছর 50 আগের ঘটনা। আমি তখন নেহাতি তরুণ, এমএ পাশ করে বেকার বসে আছি আর চতুর্দিকে চাকরির জন্য দরখাস্ত করছি। মাঝে মাঝে দুটো একটা ইন্টারভিউও দিচ্ছি। হঠাৎ একদিন একটা চাকরির নিয়োগপত্র এসে হাজির। পোস্টমাস্টারের চাকরি, তারকেশ্বর লাইনে একটা অজপাড়াগা কুসুমতলি। সেখানে ডাকঘর হচ্ছে, সেই ডাকঘরেই পোস্টমাস্টার হয়ে যেতে হবে। গ্রামের নামটা বেশ ভালো লাগলো আমার। মহা উৎসাহে মালপত্র গুছিয়ে রওনা হলাম। সিঙ্গুরে নেমে আরও বেশ কিছু দূর যেতে হবে। কিভাবে যেতে হবে সেসব কিছুই চিঠিতে লেখা নেই। স্টেশনে নেমে জিজ্ঞাসাবাদ করে জানলাম বেশি নয়, মাত্র কয়েক ক্রোশ দূরে নাকি কুসুমতলি। পূর্ব দিকের রাস্তা ধরে গেলেই খোয়াবডাঙ্গার মাঠ, সেই মাঠের ওপারেই কুসুমতলি। হাটবারের গরুর গাড়িতে যাওয়া যায়, কিন্তু আজ যেহেতু হাটবার নয় তাই গরুর গাড়ি পাওয়া যাবে না। ধারে কাছে থাকবার মতো কোনো আস্তানাও নেই। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, ধরুন এখন যদি হাঁটতে শুরু করি তাহলে কতক্ষণে পৌঁছাবো? তখন শেষ বিকেল। স্টেশন মাস্টার বললেন, পৌঁছাতে আপনার রাত 9টা-10টা হয়ে যাবে। চলুন আপনাকে কিছু দূর পৌঁছে দিচ্ছি সাইকেলে। মিত্তির বাবু, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এসে গেছেন, আমি এবার উঠব। স্টেশন মাস্টার তার বাড়ির কাছে এসে বললেন, দেখুন আজ রাতটা আমার বাড়িতে থেকে কাল সকালেও যেতে পারেন আপনি। নতুন জায়গা, এই সন্ধ্যার অন্ধকারে না হয় নাইবা গেলেন। আমি বললাম, সকালেই বরং রোদে কষ্ট হবে, এখন ঠান্ডায় ঠান্ডায় চলে যাব। এখানে চোর ডাকাতের ভয় নেই তো? অবশ্য আমার সঙ্গে এই ছোট কিট ব্যাগে 2-4খানা জামা কাপড় আর চাদর মশারি ছাড়া আর কিছুই তেমন নেই। চোর ডাকাতের কথা এখন অব্দি শুনিনি। ঠিক আছে, আপনি যখন যাবেনই, ডান দিকে পড়বে খোয়াবডাঙ্গার মাঠ। মাঠের ধারের রাস্তা ধরে মাইল 2 হাঁটতে হবে আপনাকে। তারপর দেখবেন রাস্তার ডান দিকে ঘুরে গেছে, সেটা এই মাঠেরই সীমানা। এই রাস্তা ধরে মাইলখানেক গেলেই কুসুমতলি। মাঠের কোনাকুনি ওই পারে তাকিয়ে দেখুন, মিটমিট করে আলো জ্বলছে, ওগুলো কুসুমতলি গায়ের আলো। আমি বললাম, তা এই মাঠ দিয়ে কোনাকুনি চলে গেলে তো শর্টকাট হয় বোধ হয়। তা হয়, তবে ওটা করবেন না। কেন? এত বড় মাঠ তো, অন্ধকার রাত্রে আপনার দিক ভুল হয়ে যেতে পারে। এরকম আগেও অনেকের হয়েছে। রাত্রে মাঠ বেরোতে গিয়ে সারা রাত ঘুরে মরেছে মাঠের মধ্যে। সেজন্য অনেক ভুলের মাঠেও বলে এটাকে। ও আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকটাই এগিয়ে দিয়েছেন। এবার আমি ঠিক যেতে পারবো। ভালোভাবে পৌঁছান, আবার দেখা হবে। নমস্কার। ভদ্রলোক হাত জোর করলেন। কিছু দূর গিয়ে মনে হলো মিছিমিছি এত হাঁটছি, মাঠ পেরিয়ে গেলে কত আগেই পৌঁছানো যায়। গ্রামের আলো তো দেখাই যাচ্ছে, ওই আলোর দিকে লক্ষ্য রেখে কোনাকুনি হেঁটে গেলেই পৌঁছে যাব। দিক ভুল হবে কেন? তাছাড়া এমন কিছু অন্ধকার রাতও নয়, চাঁদের আলো ঝলমল করছে চারদিকে। অতএব বিনা দ্বিধায় মাঠে নেমে পড়লাম। কিছু দূর যাওয়ার পরই কেমন যেন খটকা লাগলো। মাঠ কোথায়? এ তো ধান ক্ষেত। রীতিমতো পাকা ধানের ভারে নুয়ে পড়েছে গাছগুলো, হাওয়ায় অল্প অল্প দুলছে। ধান ক্ষেতের আল ধরে ঠিক সোজাসুজি যাওয়া যায় না, কাজেই মাঝে মাঝেই উল্টো পাল্টা পথে যেতে হচ্ছে। গ্রামের মিটমিটে আলোগুলো দেখা যাচ্ছে, কিন্তু কিছুতেই ওদের কাছে যাওয়া যাচ্ছে না। পিছন ফিরে একবার দেখলাম, মাঠের পাশের রাস্তাটায় কি আবার ফিরে যাব? কিন্তু কোন দিক দিয়ে যাব? সে রাস্তা কোথায়? যেদিকে তাকাই পাকা ধানের শীষ জ্যোৎস্নায় চিকচিক করছে। অগত্যা আলপথ ধরে এগোতেই থাকলাম। হঠাৎ চমকে উঠলাম। ধান ক্ষেতের মাঝখানে একটা লোক দাঁড়িয়ে, তার দুহাত দুদিকে যীশু খ্রিস্টের মতো ছড়ানো। একটা ছেঁড়া আলখাল্লার মতো শার্ট পরা ছিল, দুদিকে কাঠের মতো হাত দুটো ছড়ানো, তাতে কোনো আঙুল নেই। মাথায় পাগড়ির মতো করে একটা গামছা বা কাপড় জড়ানো। মাথাটা এমনভাবে একদিকে বেঁকে রয়েছে
যেন লোকটার ঘাড়টা ভেঙে গিয়েছে। লোকটার শার্টের নিচ দিয়ে শুকনো কাঠির মতো একটি মাত্র পা। দেখে প্রথমটায় চমকে গেলেও সাহস করে এগিয়ে গেলাম। লোকটার বিরাট গোল মুখ, কালো কুচকুচে, সাদা গোল চোখ, দাঁত বের করে আধখানা চাঁদের মতন সাদা ঠোঁট। কাছে গিয়ে ভালো করে দেখে বুঝলাম মানুষ নয়, আসলে একটা কাকতাড়ুয়া। বাঁশের কঞ্চির হাত পা, হাঁড়িতে কালি মাখিয়ে সাদা চুন দিয়ে চোখ মুখ এঁকে মুন্ডু বানানো হয়েছে। কাকতাড়ুয়াটাকে দেখে এই প্রথম একটু হাসি পেল। তারপর আবার এগোলাম। আধ ঘন্টা চলার পর আবার চমকে যেতে হলো। ফের যীশুখ্রিস্টর মতো দুদিকে হাত পা ছড়ানো একটা কাকতাড়ুয়া। ধান ক্ষেতের মধ্যে একাধিক কাকতাড়ুয়া থাকতেই পারে, কিন্তু মনে হলো এটারও গায়ে সেই একই আধ ময়লা নীল শার্ট, মাথায় একই ভঙ্গিতে গামছা বাঁধা। আমি কি সত্যি দিক ভুল করে ঘুরে মরছি? ঘুরে ঘুরে একই কাকতাড়ুয়ার কাছে ফিরে এসেছি। আমি ভীতু নই, কিন্তু কেমন যেন গাটা ছমছম করে উঠল। জোর করে মনে সাহস এনে আবার এগোলাম। আমার লক্ষ্য একমাত্র দূরের আলোগুলো। মিনিট 15 হাঁটার পরই থামতে হলো। সামনে আবার সেই কাকতাড়ুয়া। এবার কিন্তু প্রচণ্ড ভয়ের একটা হিমস্রোত শিরদাঁড়া বেয়ে নেমে গেল। এই কাকতাড়ুয়াটির হাত থেকে আমার নিস্তার নেই। হিংস্রভাবে দাঁতের পাটি বার করে ও আমার দিকে তাকিয়ে আছে। ফিসফিস শব্দ হচ্ছে। কিসের শব্দ? হাওয়ার। হাওয়াতেই কি ওর মাথাটা একটু দুলে উঠল? ও ফিসফিস করে বলল, এসো, এগিয়ে এসো। অনেক দিন এক পায়ে দাঁড়িয়ে আছি, পা টনটন করছে। এবার তুমি দাঁড়াও, আমাকে ছুটি দাও একটু। কি হলো? কি যে হলো? আস্তে আস্তে এগিয়ে গিয়ে দুদিকে দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলাম। কাকতাড়ুয়া এক পায়ে লাফিয়ে লাফিয়ে ধান ক্ষেতের আল ভেঙে চলে গেল। আমি তাকিয়ে দেখতে লাগলাম। একদিকে ঘাড় মুচকে আমার মাথা হেলে পড়েছে, দুহাতে দুদিকে ছড়ানো ক্রুশবিদ্ধ যিশুর মতো। হাওয়ায় আলখাল্লার মতো শার্ট উঠছে। কিছুক্ষণ পর হঠাৎ সংবিত ফিরল। একই কাণ্ড! এসব কি হচ্ছে? কেন আমি দাঁড়িয়ে আছি দুদিকে হাত ছড়িয়ে? কোনো মানে হয়? আমাকে তো কুসুমতলি পৌঁছাতে হবে। আমি হাত নামাতে গিয়ে দেখলাম আমি পারছি না। আমার দুহাত কাঠের মতো শক্ত হয়ে দুদিকে ছড়িয়েই রইল। ঘাড় মুচড়ে মাথা একদিকে ঝুলে পড়ল। আমি কাকতাড়ুয়া হয়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে দেখি মাঠের মধ্যে আমি পড়ে আছি। খা খা করছে খোয়াবডাঙ্গার বা ভুলভুলিয়ার রুক্ষ মাঠ। কোথায় কাকতাড়ুয়া? ধান ক্ষেত নেই, কাকতাড়ুয়াও নেই। ধান তো দূরের কথা, এক গাছি ঘাসও সেখানে নেই। মাঠটা সারা রাত ধরে খোয়াব দেখিয়েছিল আমাকে। 2-4 জন গ্রামের মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঠের মাঝখানে আমাকে দেখতে পেয়ে অতি কষ্টে তুলে নিয়ে গেল স্টেশন মাস্টারের বাড়িতে। প্রচণ্ড জ্বর, কাবু হয়ে পড়ে রইলাম দিন 3 উনি আমার কাছ থেকে ঠিকানা নিয়ে দাদাকে টেলিগ্রাম করলেন। দাদা এসে নিয়ে গেলেন আমাকে কুসুমতলির পোস্টমাস্টারের সেখানেই ইতি। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।